আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার রব, কাকে বলছেন? আল্লাহর নবীকে বলছেন। রাব্বুকা, নবী আপনার রব, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। কদা, তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, কোনো পরামর্শ নয়, পরামর্শ না। আল্লাহ পাক ফাইনাল সিদ্ধান্ত, ডিসিশন নেওয়ার পরে জানিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহর সিদ্ধান্ত নেওয়ার জন্য দুনিয়ার কারো সাথে পরামর্শ করার প্রয়োজন আছে? কথা বলেন, পরামর্শ করতে হবে? যে জমিন তো আমার, তোমাদেরকে ইজারা দিয়েছি, আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, তোমাদের পরামর্শের প্রয়োজন, এটা কি আল্লাহর প্রয়োজন আছে? আল্লাহ পাক বলছেন কদা রাব্বুক, নবী হে, আপনার রব সিদ্ধান্ত নিয়েছে দুইটা। কয়টা? দুইটা সিদ্ধান্ত নিয়েছে। এই দুইটা সিদ্ধান্ত নিয়েছে, এই দুইটা সিদ্ধান্তের উপরে আলোচনা করে ইনশাআল্লাহ আমরা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এক নাম্বার সিদ্ধান্ত হলো যে আমার জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত দাসত্ব গোলামি চলবে না। প্রথম সিদ্ধান্ত কি? যে আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া আর কারো দাসত্ব গোলামি মাথা নত কারো কাছে করা যাবে। সিদ্ধান্ত কার? আচ্ছা, আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে আমাদের কি সুযোগ আছে যে এটা আমি মানলে মানলাম, না মানলে নাই? এই ধরনের কোন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বান্দার আছে? নাই। সেটাও আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বন্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। রাব্বুল আলামিন বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোন নারী কিংবা কোন পুরুষ ইমানদার, কোন মুমিন নরনারী কারোর জন্য এই সুযোগ নাই আল্লাহ পাক এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে, কোন সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর কোন ইমানদার নরনারী কথা বলবে যে আমি আল্লাহর এই বিধান মানব না। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহর রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, এটা না মানা অথবা এটা না মেনে আমি আরেকটা গ্রহণ করব, এই সুযোগ বান্দার কাছে নাই। ঠিক কিনা বলেন? নাকি পাশ কাটায় আমি আরেকটা মানব, যেটা ভালো লাগে সেটা মানব, যেটা ভালো লাগে না সেটা, এমন কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ইমানদার মুসলমান আর একজন ইহুদির সাথে ঝগড়া বেঁধে যায়। বিচারের জন্য চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফয়সালা করলেন। বিচার চলে গেল ইহুদির পক্ষে। কার পক্ষে? কথা বলেন। বিচার কার পক্ষে? ইহুদির পক্ষে। ইসলাম এমন জিনিস, কোরআন এমন জিনিস, কোরআন কখনো ন্যায় ছাড়া অন্যায় কথা বলবে, ঠিক কিনা বলেন? সেটা আমার নিজের বিরুদ্ধে হোক, ইসলাম যদি আপনার ব্যক্তির বিরুদ্ধে হয়, ইসলাম কখনো ন্যায় বিচার ছাড়া দ্বিতীয়টা দিবে না। আল্লাহর হাবিব সিদ্ধান্ত দিলেন ইহুদির পক্ষে। এবার মুসলমান যিনি দাবি করেছেন তার পরিচয় প্রকাশ পেয়ে গেল। সে যে আসলে প্রকৃত ঈমানদার ছিল না, ভিতরে ভিতরে মুনাফিক ছিল।
তার কাছে আল্লাহ রসুলের সিদ্ধান্ত ভালো লাগে নাই। আল্লাহ রসুলের সিদ্ধান্ত কি, আমি মুসলমান, আমি দল করি, তা নিজের দলের লোকের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়, এই কেমন নেতা? ঠিক কিনা? আমাদের সমাজে এরা আছে না নাই? যখন যার দল ক্ষমতায় তখন পাওয়ার তার, ঠিক কিনা? আজকে আমি আছি, আমার খুনের মামলাও খালাস, ঠিক কিনা? আবার দেখা যায় আমি নাই, তাহলে সামান্য মামলায়ও বছরের পর বছর জেল আছে না নাই? দুনিয়ার এই আইন ইসলামের কাছে চলবে? আল্লাহর কাছে চলবে? কোরআনের কাছে চলবে? রাসূলের কাছে চলবে? ইসলাম সবার জন্য সমান আইন দিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমরা অনেকে ভয় পাই যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন দ্বারা যদি সমাজ পরিচালিত হয়, তাহলে সেই সমাজে মনে হয় কেউ আর ভালোভাবে বসবাস করতে পারবে না, ঠিক কিনা বলেন? না, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, সেই সমাজে সবাই ভালো থাকবে, শুধুমাত্র অপরাধীরা ছাড়া, ঠিক কিনা বলেন? চোর, ডাকাত, বাটপার, গুন্ডা তারা ছাড়া আর সবাই শান্তিতে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন ইহুদির পক্ষে। মুনাফিক মুসলমানের পছন্দ হয় নাই। মনে মনে চিন্তা করলেন, এই সংবাদ যদি ওমরের কাছে নিয়ে যায়, ওমর গরম মানুষ, তিনি এটা মানবেন না। তিনি দৌড়ে ছুটে গেলেন ওমরের কাছে, গিয়ে বললেন, ওমর, শুনেছ নাকি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার ফয়সালার জন্য আমি গেলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল, এটা কেমন করে মেনে নেওয়া যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষটা ঠান্ডা মানুষ, মুনাফিক মনে করেছে এটা শুনলে তো ওমর রাখবে, ঠিক কিনা? প্রয়োজনে আল্লাহ রাসূলের সাথে কি করবে? যুদ্ধ করবে। কিন্তু ওমর গরম হচ্ছে অন্যায়ের পক্ষে, আর ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে তিনি গরম, ঠিক কিনা বলেন? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে গরম তিনি। আর আমাদের গরম হলো উল্টা, আমরা হলাম অন্যায়ের পক্ষে গরম, ন্যায়ের পক্ষে নরম, ঠিক কিনা বলেন? ছেলে নামাজ না পড়লে নরম, স্ত্রী নামাজ না পড়লে নরম, আর ছেলে যদি ইনকাম করে আমাকে না দেয়, অথবা কথা যদি না শুনে, অথবা বিদেশ যাওয়ার পরে যদি সংবাদ খোঁজ খবর না রাখে, তখন কিন্তু আমি গরম, ঘর থেকে বের করে দিব, ঠিক কিনা? বছরের পর বছর সন্তান নামাজ পড়ে না, বছরের পর বছর স্ত্রী নামাজ পড়ে না, কিন্তু আমি তাদেরকে মাথার গাম পায়ে ফেলে কষ্ট উপার্জিত সম্পদ দিয়ে আমি তাদেরকে লালন পালন করি। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু সমাজ সন্তান নামাজ পড়ে না। এটার জন্য একদিনের জন্য কারো কাছে বিচার ফয়সালা করার জন্য যাই না। যাই কি? কথা বলেন। আপনাদের খতিব সাহেবকে এনে জিজ্ঞেস করেন যে ইনি যতদিন দায়িত্ব আছে একজনও কি গিয়েছে যে আমার ছেলেটা নামাজ পড়ে না, একটু বুঝান তাকে? গেছেন আপনারা কেউ? আপনারা তো সবাই মুরব্বী, আপনারা ছেলে সন্তান সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক কিনা বলে? নাকি নামাজ তরকও করে অনেক? কিন্তু এই নামাজ ঠিক করার জন্য কোনোদিন কি আপনি রাগারাগি করছেন? খাবার বন্ধ করে দিয়েছেন কয়জন? হ্যাঁ, একজন বন্ধ করে নাই, ঠিক কিনা? বরং আদর করে খাওয়ায়। সন্তান রাগ করলে অসুবিধা হয়ে যায়। একটা মাত্র সন্তান, 2টা মাত্র সন্তান, তাকে নিয়ে অনেক পরিকল্পনা। সামনে তাকে ইটালি পাঠাবো, সৌদি আরব পাঠাবো, আমাকে রিয়েল পাঠাবে, ডলার পাঠাবে। এটাই যদি আমার নিয়ত হয়, এই সন্তান ডলার দিতে পারে কিন্তু জান্নাতে নিতে পারবে। তাহলে আমরা হলাম ন্যায়ের পক্ষে নরম আর অন্যায়ের পক্ষে গরম। কিন্তু হযরত ওমর ছিলেন অন্যায়ের বিপক্ষে আর ন্যায়ের পক্ষে, তিনি শক্তিশালী এক পুরুষ, ঠিক কিনা বলেন? হযরত ওমর তার কাছে বিচার ফয়সালা নেওয়ার পরে দ্বিতীয় কথা আর জিজ্ঞেস করেন নাই, শুধু জিজ্ঞেস করেছেন এই বিচার কি তোমার ভালো লাগে নাই, তুমি কি মেনে নিতে পারো নাই? মুনাফিক মুসলমান বলে, ওমর কি বলো তুমি, কেমন করে এই বিচার মেনে নেওয়া যায়? দল করি কি এমনে? দল করি কি এমনে?
এই দলের জন্য কত কষ্ট করেছি, ঠিক কিনা বলেন? আমি ইসলাম গ্রহণ করেছি, সে তো মুনাফিক, স্বার্থের জন্য ইসলাম, ঠিক কিনা বলেন? স্বার্থের জন্য রং পাল্টায় কিছু মানুষ এমন আছে না নাই? হযরত ওমর বললেন অসুবিধা নাই, একটু অপেক্ষা করো, আমি বিচার ফয়সালা করতেছি। আমি কি করতেছি? নতুন করে বিচার করতেছি। একটু অপেক্ষা করো, শুধু আমি মাত্র বাড়ি থেকে একটু আসি, আমি নতুন করে বিচার ফয়সালা করে দিব। মুনাফিক মুসলমান মনে করলেন যে এবার আমার কাজ হয়ে গিয়েছে। হযরত ওমর ঘরের মধ্যে চলে গেলেন, তলোয়ারটা নিয়ে আসলেন। হযরত ওমর মুহূর্তকাল দেরি করেন নাই, বুঝতে পেরেছেন নাম মুসলমান হলেও সে মুসলমান নয়, মুনাফিক। হযরত ওমর বললেন, তুমি যে আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মানতে পারো নাই, তাহলে আমার দ্বিতীয় সিদ্ধান্ত হলো মুনাফিক মুসলমানের জন্য বেঁচে থাকার কোনো অধিকার নাই, তলোয়ার দিয়ে তার ফয়সালা করে দিতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এরকম ওমর যদি আজ থাকতো, এই সমাজে অন্যায় অপরাধ চলতে পারতো কিনা বলেন? একজনকে এইভাবে যদি সাইজ করা যায়, মুনাফিক আর খুঁজে পাওয়া যাবে? আইন লঙ্ঘন করার আর কারো সাহস হবে? সাহস হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আল্লাহর আমাক ঘোষণা দিয়ে দিলাম, জানিয়ে দিলাম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা কেউ ঈমানদার নয়, কেউ ঈমানদার নয়। কেউ কি নয়? দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, সব আছি। আল্লাহ পাক বলছে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে কোনো ব্যাপারে বিরোধ যদি চলে আসে, দ্বন্দ্ব যদি হয়, কোনো ব্যাপার নিয়ে যদি তাদের মাঝে দলাদলি হয়, তাহলে আপনাকে যদি তারা কি না মানে, বিচারক না মানে, আপনাকে কি না মানে, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের বিচার ফয়সালার জন্য যদি আপনাকে বিচারক না মানে, কোরআনকে যদি বিচারক না মানে, ইসলামকে যদি বিচারক না মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু বিচার মানলেই হবে না, বিচার করে দেওয়ার পরে সিদ্ধান্তের ব্যাপারে লা ইয়াজিদুনা হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন, আপনি যে রায় ঘোষণা করেছেন, আপনি যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, এই রায় ঘোষণা হয়ে যাওয়ার পরে আর কেউ যদি একটু শব্দ উচ্চারণ করে, মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই, মন থেকে যদি কেউ মেনে নিতে না পারে, আমি আল্লাহ পাক বললাম ওই বান্দা যাই হোক না কেন আমার কাছে ঈমানদার বান্দা হিসাবে গণ্য হবে না। ঠিক কিনা বলেন? এবার একটু চিন্তা করেন, আমরা কয়জন এইভাবে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত বিনা দ্বিধায় বিনা প্রশ্নে মেনে নিতে পেরেছি? পারছি কি? পারি। ঠিক কিনা বলেন? পারছি আমরা? পারি না। যদি বলা হয় আপনি কেন এটা করলেন, আপনি কেন সুদ নিলেন, সুদ আছে না নাই সমাজে? আপনাদের এখানে কেউ নেয় না আমি জানি, কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রয়োজনে অপ্রয়োজনে সুদের আবার প্রয়োজন কিসের? ঠিক কিনা বলেন? আমি যে বললাম প্রয়োজনে, সুদের কি প্রয়োজন হইলে আপনি নিতে পারবেন? আচ্ছা, সুদ কি প্রয়োজন আপনার? নিতে পারবেন? সুদের ঋণ নেওয়া যাবে? কোনো প্রয়োজন অপ্রয়োজন নাই। জীবন থাকতে হারাম পথে পা বাড়ানো যাবে, কিন্তু সামান্য অজুহাতে আমরা আল্লাহর বিধানের কথা ভুলে যাই কিনা? সামান্য সমস্যায় পড়লে আমরা এই অন্যায় পথে পা বাড়ানোর জন্য এক মুহূর্তের জন্য চিন্তা করি না।
তার মানে আল্লাহ পাক যেই সিদ্ধান্ত দিয়েছেন মুখে স্বীকার করি সেটা আমি মানি, কিন্তু অন্তর দিয়ে কেউ আমরা আল্লাহর বিধানগুলো মেনে নিতে পারি না। ঠিক কিনা বলে? এখানে আমরা যারা বসে আছি সবাই কোনো না কোনো দল করি, ঠিক কিনা বলে? কাউকে না কাউকে ভোট দেই, ঠিক কিনা বলে? আমরা যদি বলি, আলেম ওলামারা যদি সারাদিন এখানে আরো কয়েকশো মাইক লাগায়ও যদি বলে যে এই ভোট দেওয়ার ক্ষেত্রে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ পরিচালনা করবে তাদেরকে বেছে যদি ভোট দেওয়া না হয়, তাহলে আপনার এই রায়, আপনার এই ভোট, এটা ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে যাবে না, এটা হারাম হবে। ঠিক কিনা বলেন? আপনারা কি মানবেন? কেউ মানবেন না, আমি জানি কেউ মানবেন না এটা। কেননা আমি আমার সমাজে দেখেছি, অনেক দেখেছি, দরবার একজনের দরবারে যায় দ্বীনের জন্য, জিকির আজকারের জন্য, আখিরাতের জন্য, এক দরবারের মুরিদ হয়, কিন্তু তার রাজনৈতিক জীবন আরেকটা। ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে ঢাকায় মারামারি হলো, মুসল্লিরা, ঠিক কিনা বলেন? সারা বিশ্ব সিনারিটা দেখেছে, দেখে নাই? এই যে এরকম দাড়ি টুপি মুরব্বীরা, সবার হাতে হাতে একটা করে বাঁশ, কে সত্যের পক্ষে কে বিপক্ষে, এটা কি বিশ্বের মানুষ বুঝবে? তারা শুধু দেখবে যে হুজুররা, মুসল্লিরা, তাদের হাতে লাঠি, দুই পক্ষ বাড়াবাড়ি করছে। ঠিক কিনা? মুসলমানদের ভাবমূর্তি উজ্জ্বল হলো না ক্ষুণ্ণ হলো? ক্ষুণ্ণ হলো। কেন মারামারি হলো? তাদের ব্যাপারে আপত্তি, একজন ব্যক্তিকে কেন্দ্র করে তারা অনড়, তাকে সরানো যাবে না, আমরা তাকেই মানব। তাহলে কি একজন ব্যক্তির দাম বেশি নাকি দ্বীন, ইসলাম এবং ন্যায় এবং সত্যটার দাম বেশি? কথা বলেন। এই যারা ওখানে মারামারি করলো, এদের মধ্যে আলেম ওলামা ছাড়া যারা জেনারেল আছে, এরা অনেকেই একদিকে তারা দ্বীনের দাওয়াত দেয়, আর আরেক দিকে তারা তাগুত, দুনিয়ার শক্তির সামনে মাথা নত করে এমপি মন্ত্রী হওয়ার জন্য 24 ঘন্টা তারা তদবির করে বেড়ায়। ঠিক কিনা বলেন? তার মানে তার দ্বীন এক জায়গায় আর তার রাজনীতি আরেক জায়গায়, মসজিদ এক জায়গায়, সমাজ আরেক জায়গায়। আল্লাহ পাক বলেন, তোমার রবের কসম করে বলি নবী, তারা কখনোই ঈমানদার হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। নবী হে, আপনার রব সিদ্ধান্ত নিয়েছে দাসত্ব চলবে একমাত্র আল্লাহর। আল্লাহর দাসত্ব ছাড়া আল্লাহর জমিনে আর কারো দাসত্ব চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই গোটা সৃষ্টি জগৎ হলো আমার। যেহেতু গোটা সৃষ্টি জগৎ আমার, বিধান চলবে কার? আমি একটা পরিবার দিয়ে বুঝাই। একজন পরিবারে 5 জন সদস্য আছে, ইনকাম করে একজন, কয়জন? যখন যে ইনকাম করে তখন সে পাওয়ারে থাকে। ঠিক কিনা? বাবা যখন ইনকাম করে, বাবার কথায় সমাজের আর 5 জনকে চলতে হয়। ঠিক কিনা বলে? বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান তখন আবার ইনকামে যায়, তখন কিন্তু ওই সন্তানের কথায় বাবাও চলে। ঠিক কিনা বলেন? তাহলে সামান্য একটা পরিবারে আমি একটু কষ্ট করে, খাটাখাটনি করে, কৃষি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, বিদেশ করে আমি 5 জনের দায়িত্ব নেওয়ার কারণে তারা যদি আমার কথা শুনতে হয়, গোটা বিশ্বজগৎ, মহাজগৎ যে আল্লাহ সৃষ্টি করেছেন তার আইন ছাড়া অন্য কারো আইন চলবে? চলবে। সম্মানিত ভাইয়ারা আমার, কিন্তু আমরা আজকে ভাগাভাগি করে নিয়েছি। আমি সামনের দিকে যাব। আমরা ভাগাভাগি করে নিয়েছি। আমরা দ্বীনের জন্য একজনকে আমরা ফলো করি, দুনিয়ার জন্য অন্য রাজনীতি, অন্য আদর্শকে ফলো করি। ঠিক কিনা বলেন? যদি এইভাবে ভাগাভাগি করে চললে, যদি ঈমান যদি ঠিক থাকতো, তাহলে আল্লাহর নবীর সাথে কুরাইশদের মারামারি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ঠিক কিনা বলেন? এইভাবে যদি আল্লাহর নবী ভাগটা করে নিতেন,
যে ঠিক আছে দুনিয়া তোমাদের, আর আমি আখিরাতের জন্য কিছু নামাজ রোজা কিছু ইবাদত আমি করব, এই অনুমতি আমাকে দাও। তাহলে কিন্তু আল্লাহর রাসূলের সাথে কুরাইশদের আর কোনো দ্বন্দ্ব থাকতো না? থাকতো কি? থাকতো। তার প্রমাণ হলো আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এতগুলো মূর্তি পূজার প্রয়োজন নাই, এক রবের ইবাদত করো, এক রবকে সিজদা দাও, এক রবের দাসত্ব করো, বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দুনিয়াতেও সফল হবে, পরকালেও তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও তিনি তার দাওয়াত পরিচালনা করে লাগলেন। মক্কার কুরাইশেরা আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা তারা এসে বলল, আবু তালেব আল্লাহর নবীর চাচাকে বলল, ও আল্লাহর নবীর চাচা আপনার ভাতিজাকে বলেন যে আপনার ভাতিজা দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়, সে যদি মক্কার সবচাইতে ধনী হতে চায় আমরা তাকে মক্কার সব ধন সম্পদ দিয়ে দিব। সে যদি ধন সম্পদের জন্য এমন করে সব সম্পদ তাকে দিয়ে দিব। আল্লাহর নবী বলছে আমি সম্পদ নিতে চাই। সে যদি সবচেয়ে সুন্দরী নারী চায়, সুন্দরী নারী, সে যদি নেতৃত্ব চায় আমাদের নেতা বানিয়ে দেব। আল্লাহর নবী এটাও গ্রহণ করলেন না। এবার আবু জাহেল সর্বশেষ আবু তালেবকে এসে বলে, আপনি আমাদের নেতা। আবু তালেব কি ছিলেন? রসুলের চাচা, মক্কার নেতা। আবু তালেবকে এসে বলে, আপনার জন্য আপনার ভাতিজার বিরুদ্ধে আমরা কোনো সিদ্ধান্ত নিতে আর তার সাথে আমরা আপোষও করতে পারতেছি। তাকে সম্পদের লোভ দিয়েও কাজ হলো না, নারীর লোভ দিয়েও কাজ হলো না, ক্ষমতার লোভেও কাজ হলো না। তাহলে এবার সর্বশেষ একটা আপোষ করে দেন। আপনার ভাতিজাকে বলেন যে আর কোনো কিছুর দরকার নাই, শুধুমাত্র এতটুকু মেনে নেয় যে আমরাও মুহাম্মদের ধর্ম কিছুটা মানব, মুহাম্মদও আমাদের ধর্মটা কিছুটা মানব। সকালবেলা সে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আর বিকালবেলা আমাদের সাথে মূর্তি পূজাও কি হবে, শামিল হবে, আর আমাদের মূর্তিগুলাকে গালিগালাজ করবে। এতটুকু মানলেই হবে, এতটুকু মানলেই হবে। আমরা হলে কি করতাম? অনেক ভালো প্রস্তাব, ঠিক কিনা বলেন? আমরা হলে বলতাম ইসলাম শান্তির ধর্ম, এত মারামারি করে লাভ, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনতে চান? আল্লাহর নবী বলেন, চাচা মক্কার নেতাদেরকে বলে দেন, তারা যদি আমার এক হাতে সূর্য এনে দেয় আর আরেক হাতে যদি চন্দ্রটাও এনে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত আমি বন্ধ করব না। আপোষ করেছেন? কথা বলেন, আপোষ করেছেন? আল্লাহ পাক আয়াত নাযিল করে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, নবী তাদের এই প্রস্তাবের মুখে চুনকালি মেরে আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার দাসত্ব করো, আমি তার দাসত্ব করি না। আর আমি যার ইবাদত করি, আমি যার কাছে মাথা নত করি, তোমরাও তার ইবাদত করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের আদর্শ একটা, আমার আদর্শ আরেকটা। আমার হচ্ছে দ্বীন ইসলাম, আমি আমার রবের কাছে মাথা নত করি, আর তোমরা মূর্তির সামনে মাথা নত করো, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান মাথা নত করবে কার কাছে? আল্লাহর কাছে। এখন প্রশ্ন হলো,
তাহলে আল্লাহর দাসত্ব কিভাবে করব? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাসত্ব তখনই হবে আল্লাহর। আমরা কিভাবে গোলামি করব এটা কি আমরা জানি? আল্লাহ তো আমাদের মুনিব, তার দাসত্ব কিভাবে করতে হবে এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহর দাসত্ব করবে, কিভাবে আল্লাহকে মানবে, এটা জানিয়ে দেওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, আল্লাহ পাক লাখের উপরে নবী আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লক্ষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীরা দুইটা জিনিসের দাওয়াত দিয়েছেন। কয়টা জিনিস? কয়টা জিনিসের দাওয়াত? সমস্ত নবীদেরকে দাওয়াত দিয়েছেন আনি আবুদুল্লাহ। কিসের দাওয়াত দিয়েছেন? সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন দাসত্ব কার? এক নাম্বার দাসত্ব আনি আবুদুল্লাহ। দুই নাম্বার হলো ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর দাসত্ব করো। আর আল্লাহর আইন মানতে গিয়ে যারা তোমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দাও, তাহলে আল্লাহর প্রকৃত দাসত্ব তোমরা মেনে নিতে পারবা। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবার দ্বিতীয় হলো যে আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন আমাদের কাছে সব মানতে হবে। ঠিক কিনা বলেন? যা বলেছেন সব আমাদেরকে মানতে হবে, আর যা কিছু থেকে নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে, তাহলেই দাসত্ব হবে। ঠিক কিনা বলেন? তাহলে কি হবে? দাসত্ব হবে। বাবা ছেলেকে বলছে, বাবা কাকে বলছে? ছেলেকে ডেকে বলছে, ছেলে তোমাকে নিয়ে আমার অনেক ভবিষ্যৎ চিন্তা আছে, আমি তোমাকে চাই ডাক্তার বানাতে। তোমার ডাক্তারি পরীক্ষার আর মাত্র 3 মাস বাকি আছে। এই 3 মাস যদি তুমি আমার কথা মতো চলো তাহলে তুমি ডাক্তার হবে অথবা তুমি মেডিকেলে চান্স পাবে, এতে কোনো সন্দেহ নাই। ছেলে বলল বাবা কি কি করতে হবে বলে? বাবা বলল 1 নাম্বার তোমাকে এই 3 মাসে প্রত্যেক দিন নিয়মিত তোমার প্রতিষ্ঠানে যেতে হবে। ছেলে বলল ঠিক আছে, প্রত্যেক দিন আমি কলেজে যেতে কি আছি? রাজি আছি। 2 নাম্বার কাজ, তোমাকে তোমার হাতে যে মোবাইল আছে এই মোবাইলটা 3 মাসের জন্য আমার কাছে জমা দিতে হবে। ছেলে বলল ঠিক আছে। এরপরে 3 নাম্বার কাজ যে তোমাকে এই 3 মাস অন্তত আমি 5 জন মাস্টার রেখে দিব, তাদের কাছে নিয়মিত প্রত্যেকের কাছে 1 ঘন্টা করে পড়তে হবে। ছেলে বলল ঠিক আছে। 3টা আদেশ দিল। কয়টা আদেশ দিল? এবার বাবা বলল 3টা আদেশের সাথে 3টা নিষেধ আছে। কয়টা নিষেধ? 3টা আদেশের সাথে নিষেধও আছে। 3টা কাজ না করে থাকতে পারলে তুমি মেডিকেলে চান্স পাবে। 1 নাম্বার, এই 3 মাসে তুমি আর মোবাইল ব্যবহার করতে পারবে। এই 3 মাসে তুমি তোমার কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডায় যেতে অন্তত মাগরিবের পরে আর বের হতে পারবে। আর এই 3 মাসে কোনো নারীর সাথে, কোনো বেগানা নারীর সাথে তোমার সম্পর্ক থাকতে পারবে। ছেলে এবার বলল বাবা যেই 3টা করতে বলেছেন এই 3টা আমি 100% করতে রাজি আছি, কিন্তু যেই 3টা করতে নিষেধ করেছেন এই 3টার একটাও আমি মানতে পারবো। তাহলে কি মেডিকেলে চান্স পাবে? বাবার আনুগত্য হলো। আমরাও আজকে এমন হয়ে গিয়েছে, আল্লাহ যেটা আদেশ করেছেন কিছু মানে, কিন্তু আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন তার অধিকাংশই আমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যে আদর্শ নিয়ে এসেছেন, আল্লাহর রাসূলের পরিপূর্ণ জীবন আদর্শ যদি তোমার জীবনে তুমি আঁকড়ে ধরে থাকতে পারো
আল্লাহর নবী যা কিছু নিষেধ করেছেন তা যদি ছেড়ে দিতে পারো তাহলে আল্লাহর পূর্ণাঙ্গ গোলাম এবং বান্দা হতে পারবে। আর এর বিনিময়ে আল্লাহ পাক তোমার জন্য তার জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। এই হলো আয়াতের প্রথম অংশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি কিভাবে হবে কিছুটা আমরা বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ। এরপরে আসে আল্লাহ পাক এতক্ষণ নিজের কথা বলে, নিজের দাসত্বের কথা বলে, এরপরে কার দাসত্বের কথা বলে? অত্যন্ত মারাত্মক কথা না? এতক্ষণ আল্লাহ নিজের দাসত্বের কথা বললেন, নিজের ক্ষমতার কথা বললেন। আল্লাহর ক্ষমতা পরে আল্লাহ পাক আরেকটা শ্রেণী, আরেকজন ব্যক্তির দাসত্ব, আনুগত্য, কথা মানার কথা আল্লাহ তাআলা বলেছেন। এরা কারা জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আল্লাহ এবং তার রাসূলের দাসত্বের পরে একজন বান্দার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তার বাবা মায়ের পূর্ণাঙ্গ কথা মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। কার কথা মানতে হবে? একটা আয়াতে নয়, চারটে আয়াতে আল্লাহ পাক একই সাথে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, ওয়া ইয আখাযনা মিসাক বনি ইসরাঈলা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন যে আমি বনু ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছি। কাদের কাছ থেকে? বনু ইসরাইল। তাদের কাছে আল্লাহ সবচেয়ে বেশি নবী পাঠিয়েছে। এই বনু ইসরাইলের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না। দ্বিতীয় অঙ্গীকার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার কি করতে হবে? মা বাবার সাথে সৎ আচরণ, মা বাবার আনুগত্য করতে হবে। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা ওয়াজ করলে তো আপনারা শুনবেন না, এবার সরাসরি আল্লাহ ওয়াজ করতে। কে ওয়াজ করতে? আল্লাহ পাক ওয়াজ করতেছে বান্দাকে। নবী হে আপনি বলে দেন, তাআলাও, আসো সবাই আসো, আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, তোমাদের রব সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদের উপরে কি হারাম করেছে এটা একটু আমি তোমাদেরকে শুনিয়ে দেই। কে বলছে? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন আপনি একটু শুনিয়ে দেন তার রব, তাদের রব তাদের উপরে কি হারাম করেছে। কি হারাম করেছে আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা যেটা নিষেধ করবে বান্দাকে, এটা কি সাধারণ জিনিস না মারাত্মক জিনিস? আল্লাহ পাক এক নাম্বার হারাম করলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বরে নিষেধ করলেন আল্লাহ ছাড়া কারো দাসত্ব, এক নম্বর হারাম। দুই নম্বর হারাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন দুই নম্বরে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি বাবা মায়ের সাথে খেদমত করা, সদাচরণ করা, আর বাবা মায়ের অবাধ্য হওয়া এটা আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। তাহলে এক নম্বর আল্লাহ পাক হারাম করেছেন আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা হারাম। দুই নম্বর হারাম কি? পিতামাতার সদাচরণ ছাড়া তাদের অবাধ্য হওয়া হারাম। আল্লাহু আকবার বলবেন না? পিতামাতাকে আল্লাহ পাক কোথায় জায়গা দিয়েছে? একই আয়াতে আল্লাহর সাথে চারটি আয়াতে আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরে মা বাবার গোলামি করার জন্য, মা বাবার অনুসরণ করার জন্য, মা বাবার কথা মেনে নেওয়ার জন্য যতক্ষণ না আল্লাহর বিরোধী হয়, কোরআন সুন্নাহর বিরোধী হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের মতো মা বাবার কথা সন্তানের জন্য মানা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? এটা কি সহজ কথা? সহজ কথা। সম্মানিত ভাইয়েরা আমার, বাবা মা এবং সন্তান আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ। কোরআনের এক জায়গায় আল্লাহ পাক সমস্ত বাবা এবং সন্তানের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা
উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বাবা এবং সন্তান, কিয়ামত পর্যন্ত যত বাবা আসবে, যত সন্তান আসবে, তাদের কসম করেছেন কে? আল্লাহ। কেন আল্লাহর কাছে বাবা এবং সন্তানের এই সম্পর্কের এত গুরুত্ব? কেন এত গুরুত্বের কারণ হচ্ছে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই মানব সভ্যতাকে নিয়ে যাওয়ার জন্য বৈধ উপায় রেখেছেন একটা, সেটা হচ্ছে পারিবারিক প্রথা। ঠিক কিনা বলেন? সমাজে যদি পারিবারিক প্রথা ভেঙে যায়, সমাজে যদি পারিবারিক বন্ধন ভেঙে যায়, পারিবারিক নৈতিকতা যদি ভেঙে যায়, তাহলে সেই সমাজে নৈতিকতা আর কিছু বাকি থাকবে। সেই সমাজে চুরি, ডাকাতি, অশ্লীলতা, রাজনীতি বেড়েই চলবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের যুবকরা যে কথা শুনে না, তার কারণ কি জানেন? পারিবারিক শিক্ষা আজ সন্তানরা পায়। কথা কি ভুল বললাম? আপনারা কি আমার সাথে একমত নয়? বেশি দিন আগের কথা নয়, আমার বয়স কিন্তু অনেক বেশি না। আমরাও ছোট থাকতে মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে কোন সন্তান বাড়ির বাইরে থাকবে, এটা কোন সন্তান কল্পনাও করতে পারতো? ঠিক কিনা বলে? আর আজকে 10টা, 11টা, 12টা বেজে যাওয়ার পরে মা বাবার অশান্তি, দুশ্চিন্তা, অস্থিরতা বারবার ছেলেকে কল দেওয়ার পরে বিরক্ত হয়ে কেটে দেয়। আমি এখন ছোট নই, তোমাদের কল দেওয়ার প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? এই সন্তান কিভাবে তৈরি হয়েছে? পারিবারিক বন্ধন, পারিবারিক শিক্ষা, পারিবারিক শাসন উঠে যাওয়ার কারণে আজকে সমাজের যুবকগুলো ধ্বংস হচ্ছে। আর এই যুবকের মাধ্যমে গোটা সমাজ আজ বিষাক্ত সমাজে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? যে সমাজের যুবকরা ঠিক, সেই সমাজ ঠিক। ঠিক কিনা বলেন? আজকেই যে আমাদের সমাজে এত রাহাজানি, তার একটাই কারণ, এই পারিবারিক প্রথা কিভাবে ভেঙে চুরে চুরমার করে দেওয়া যায়। এই জন্য কিন্তু অমুসলিমদের পরিকল্পনা কোনো কম। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে বাবা মায়ের খেদমতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, এত পছন্দ হয়েছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক সেই কথোপকথনগুলো কোরআনুল কারীমে তুলে ধরেছেন। তার মধ্যে একটা উপদেশ ছিল, লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে উপদেশ দিচ্ছেন আল্লাহ পাক, তারা যেন তাদের বাবা মায়ের কি করে? বাবা মায়ের সাথে সৎ আচরণ করে। বাবা মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে? বাবা মায়ের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলা যাবে? সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? এমন কি বাবা মা যদি আমার সাথে অন্যায়ও করে, কি করে? কথা বলেন। আজকে তো যুবকরা নাই, বাবারাই আছেন, বাবারাই শুনেন। ঠিক কিনা বলেন? বাবা মা যদি অন্যায়ও কোনো পদক্ষেপ নেয়, ছেলে সন্তান তার প্রতিবাদ করতে পারবে না, যতক্ষণ না সেটা ইসলামের বিরুদ্ধে যায়, যতক্ষণ না সেটা কোরআনের বিরুদ্ধে যায়, যতক্ষণ না সেটা হাদিসের বিরুদ্ধে যায়। বাবা যদি কোনো অন্যায় আবদারও করে সন্তানের কাছে, সন্তান কখনো বেয়াদবি করতে পারবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে আল্লাহর দরবারে, আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হলেন। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসার কারণে আমার মা আমার উপরে বিরক্ত হয়। আমি যখন আপনার দরবার থেকে একটু রাত করে বাড়িতে গেলাম, মা আমার উপরে বিরক্ত হয়ে আমাকে বেড়েছে, আঘাত করেছে।
এই কারণে আপনার দরবারে ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, রে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য কি তুমি আমার দরবারে এসেছো কিনা? মা মারছে, এটা কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? সে গেছে কার কাছে? আল্লাহ রসুলের কাছে, দ্বীনের কাজে গিয়েছে, কিন্তু মা এখনো ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, মা মেরেছে, এর জন্য কি মায়ের বিরুদ্ধে নালিশ করতে এসেছো? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের বিরুদ্ধে আমি নালিশ করতে আসি নাই, অভিযোগ দায়ের করার জন্য আসি নাই। আমি শুধু আসছি, আল্লাহর নবী যদি দুহাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার বিশ্বাস সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার মাকে ইমানদার মা হিসাবে কবুল করে নিবে। মায়ের বিরুদ্ধে নালিশ আছে? আজকে সন্তানরা বসে বসে মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে নালিশ আছে না? কথা বলেন। বাবা যদি অসুস্থ হয়ে যায়, মাসে যদি 1000 টাকার ওষুধ লাগে, তাহলে এই অভিযোগ, এই আফসোস সন্তানের করতে করতে শেষ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমি তোমার মায়ের জন্য দোয়া করব। আল্লাহর নবী হাত তুললেন, আবু বকর দৌড়ানো শুরু করলেন। হঠাৎ যদি আপনাদের খতিব সাহেব রাস্তা দিয়ে দৌড়ায়, আপনারা আশ্চর্য হয়ে তাকাবেন না? আবু হুরায়রা শান্ত শিষ্ট একজন সাহাবী, আহলে সুফফার সদস্য ছিলেন, হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছে। সবাই জিজ্ঞেস করছে, আবু হুরায়রা, কি হয়েছে তোমার, কেন তুমি দৌড়াও? হযরত আবু হুরায়রা বললেন, আমাকে ছেড়ে দাও, বাধা দিও না, আমার পথকে অবরুদ্ধ করো না। আমি আগে দেখতে চাই আজকে আমি আল্লাহর নবী আল্লাহর কাছে যেই দোয়া শুরু করেছে, সেই দোয়া আগে কবুল হয় না, আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে পৌঁছতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কিছুক্ষণ আগে মায়ের আঘাতে জর্জরিত হয়ে আল্লাহ রসুলের দরবারে গেলেন। 3 মাইল দূরে নাকি, খুব কাছাকাছি না? আর ফিরে আসলেন, মনে মনে তামান্না, আল্লাহ রসুলের দোয়া কি আল্লাহর দরবারে আগে পৌঁছে যায়, নাকি আমার বাড়িতে আমি আগে পৌঁছতে পারি, আজকে দেখতে চাই। আবু হুরায়রা দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে দরজায় কড়া নাড়লেন। মা বললেন, কে? আবু হুরায়রা বললেন, মা, আমি আবু হুরায়রা এসেছি। হযরত আবু হুরায়রা বললেন, আজকে আমি, মা যখন ভিতর থেকে আমার প্রশ্নের জবাব দিল, আমাকে আবু হুরায়রা বলে ডাকলো, আমি বুঝতে পারলাম আজকে মায়ের কণ্ঠে আমি ঈমানের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ কি অনেক দূরে? দোয়া করলে কি শুনতে অনেক সময় লাগে? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের কাছে নাকি? একেবারে শুধু কাছে নয়, সারগের কাছেও আল্লাহ পাক অবস্থান করেন, ঠিক কিনা বলেন? মা ভিতর থেকে বললেন, রে আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, আমি গোসল করে পবিত্র হয়ে নেই। আবু হুরায়রা চলে যাওয়ার পরে মায়ের মনের মধ্যে আল্লাহ পাক পরিবর্তন ঘটিয়ে দিলেন। মা, বুড়ি মা চিন্তা করলেন, হায় রে, আমার সন্তান তো দুনিয়ার কোনো লাফাঙ্গা নেতার পিছনে যায় নাই, তিনি গিয়েছেন একমাত্র আদর্শ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিখার জন্য। বাবা মা সন্তানকে মনের জ্বালায়, জিদের কারণে অনেক সময় মারে, ঠিক কিনা? আবার সেই বাবা মা আবার গোপনে কান্নাকাটি করে, ঠিক কিনা বলে? অনেক দেখেছি আমি, সন্তানকে মারার পরে বাবাও কাঁদে, সন্তানও কাঁদে, মাও কাঁদে, সন্তানও কাঁদে, ঠিক কিনা বলে? অনেক সময় বাবা মায়ের কথা শুনে সন্তানকে মারে, পরে আবার মাকে বকাঝকা করে, তোমার কারণে আজকে সন্তানকে মারতে হলো, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
চিন্তা করলেন, হায় রে, আমার সন্তান তো কোনো অন্যায় জায়গায় যায় নাই, আল্লাহ পাক তাকেও ঈমানের জন্য কবুল করে নিলেন। তিনি মনে মনে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি গোসল করে পবিত্র হয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজা খুলে দিয়ে তিনি বুকে জড়িয়ে ধরলেন, বললেন, সন্তান, আমাকেও তোমার সাথে তোমার নবীর দরবারে নিয়ে যাও, আমিও পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আল্লাহ পাক কোরআনে বাবার অনুসরণ করতে বলেছেন, মায়ের আনুগত্য করতে বলেছেন, কিন্তু কাকে বেশি প্রাধান্য দেব? প্রশ্ন আছে না নাই? অনেক সব বাবা মা ঝগড়া আছে না নাই? বাবা বলে স্কুলে পড়াবে, বাবা বলে মাদ্রাসা পড়াবে, মা বলে আমি স্কুলে পড়াবো, আছে না নাই? মায়ের একটু শখ ছেলেকে ডাক্তার বানাবে, বাবা হচ্ছে আলেম, আমার ছেলে আলেম হবে, ঝগড়া লাগে কিনা? সন্তান যাবে কোন দিকে? সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কার সাথে আমি বেশি সদাচরণ করব? কার সাথে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, উম্মুক, তোমার মায়ের সাথে সব চাইতে বেশি তুমি সদাচরণ করবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কাকে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুক, তারপরেও তোমার মাকে। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে মা গর্ভধারণ করেছে, ঠিক কিনা বলেন? গর্ভধারণে কষ্ট আছে না নাই? সামান্য পেটে যদি একটু টিউমার হয়, কারো যদি ফ্যাটি লিভার হয়, লিভার যদি একটু বড় হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির কষ্টের শেষ আছে? শেষ নেই। আর এমন একটা সন্তান 10 মাস 10 দিন এই যে মা পেটে নিয়ে ঘুরলো, শুধু কি ঘুরলো, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আলা ওয়াহান, অপমান, লাঞ্ছনা, কষ্ট, এগুলো সাথে নিয়ে কারো সামনে মা যেতে পারে না, ঠিক কিনা বলে? কোনো কিছু মা খেতে পারে না। সবাই বেড়াতে যায়, মা বেড়াতে যেতে পারে। এই যে কষ্ট মা করলো, বাবা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, কোন সন্তানকে কি গর্ভধারণ করতে পারবে? পারবে কি? পারবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে মায়ের দ্বিতীয় কষ্ট হলো, মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরেও মায়ের যখন সন্তান প্রসবের সময় হয়ে যায়, মায়ের দুশ্চিন্তা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? বাবার আনন্দ বাড়ে আর মায়ের কি বাড়ে? দুশ্চিন্তা বাড়ে। বাবার আনন্দ, সবাইকে বলে আর মাত্র 1 মাস সন্তানের বাবা হব আমি। বাবার আনন্দ, মিষ্টির দোকানে মিষ্টি অর্ডার শেষ, সবাইকে, এমনকি আকিকা দেওয়ার জন্য ছাগল অর্ডার দেওয়া শেষ। কিন্তু আল্লাহ পাক, মা দুশ্চিন্তা বেড়ে যায়, তিনি কি করে সন্তান প্রসব করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, জনাব আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাহজলি, পীর সাহেব শাহজলিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আলোচনা শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে। 2 নম্বরে, তাহলে মা কি করবেন? সন্তান প্রসব করবেন। মা সন্তান প্রসব করার পরে, এই সন্তান প্রসব করতে গিয়ে মা যেন তার মৃত্যু সাক্ষাৎ করবেন, ঠিক কিনা বলেন? সবার কাছ থেকে মা বিদায় নিয়ে নেয়। এখন আপনারা বসে বসে আধুনিক জমানার যারা আছেন, তারা মনে মনে প্রশ্ন করতে পারেন যে এখন তো আর কেউ স্বাভাবিক কি হয় না, সন্তান প্রসব করে না, সিজার করে। কি করে? আচ্ছা, সিজারে কি কষ্ট কম? সিজারে কষ্ট আরো। মা তার আজীবনের জন্য তিনি পঙ্গুত্ব বরণ করেছেন, ঠিক কিনা বলেন? মা এই কষ্ট করেছেন এক্সেপশনাল, যেটা বাবা করতে পারবে। 3 নাম্বার হলো ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা,
মা তারপরে সন্তানকে দুধ পান করিয়েছেন, বাবা কখনো এটা পারবে। এই তিনটা কারণে আল্লাহ পাক মাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা 3 বার বলেছেন। এক হাদিসে আল্লাহ রাসূল বাবাকে বলেছেন, বাবা হচ্ছে জান্নাতের মধ্যম দরজা, আর পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের বেহেশত রেখে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি সব সময় কথা বলি যে আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যেতে হলে লাগবে কি? আল্লাহর মাগফিরাত, আল্লাহর দয়া এবং আল্লাহর ক্ষমা। আর আল্লাহর দয়া ক্ষমা পাওয়ার জন্য বান্দার কাছে সবচাইতে সহজ পথ হচ্ছে মা বাবার খেদমত করা। কার খেদমত করা? আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী জান্নাতে যাওয়ার মাধ্যম বলেন নাই, সরাসরি আল্লাহর নবী বলেছেন মা হচ্ছে তোমার জান্নাত, বাবা হচ্ছে তোমার জান্নাত। যে ব্যক্তি বাবা মায়ের দিকে একবার মায়ার নজরে তাকাবে, আল্লাহ পাক বান্দার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দেয়। গতকালকেও আমি বলেছি, আজকেও আমি এই কথা বলি, কবুল হজের সওয়াব যদি একবার তাকাইতে কয়বার সময় লাগে? কয়বার সময় লাগে বলে? আমরা সারাদিন আমাদের সন্তানগুলো আমাদের সামনে বসে, এমন সন্তান আছে বাড়িতে থেকে সারাদিনে একবারও বাবা মায়ের চেহারার সামনে পড়ে না, আছে না নাই? কথা বলে, সামনে থাকলেও তার দৃষ্টি বাবা মায়ের চেহারার দিকে না, ওই যে হাতে মোবাইল আছে ওই মোবাইলের দিকে, ঠিক কিনা বলে? মোবাইলের দিকে তাকাইলে কয় হজের সওয়াব পাওয়া যায়? অন্তত বাবা মা যখন সামনে থাকবে, কোন সন্তান, ভদ্র সন্তান মোবাইলের দিকে তাকাতে পারে? বাবা মা ঘুমন্ত থাকলেও চেহারার দিকে তাকালে হজের সওয়াব দিবেন কে? এই সুযোগ নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বাবা মায়ের খেদমত করে আমাদেরকে জান্নাত কামাই করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।